দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডিএসকে দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। আমি জুবায়ের সাকিব। প্রতিদিনের বইমেলা নিয়ে আমরা লাইভে এসে লেখক এবং লেখিকা এবং বইমেলার খবর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকে 16তম দিনের মতো অমর একুশে বইমেলা চলছে। আমাদের সাথে আছে একজন লেখিকা। শুরুতে আমরা আজকে একজন লেখিকার কথা শুনবো। দেখতে পাচ্ছেন, আসলে আমরা জানতে চাচ্ছিলাম এবারে বইমেলায় কি আপনার কোনো বই এসেছে কিনা। এটা আমার 2024-এর বই। 25-এর বইটা পাণ্ডুলিপি হয়েছে, এখনো আলোর মুখ দেখে নেই। আর এখন ভাবছি যে এই মুহূর্তে তাড়াহুড়া করতে গেলে মানসম্মত হবে না, সেই কারণে হয়তো আগামীতে ইনশাল্লাহ করব। এটা 24-এ বই বের হয়েছে। এটা নামটাই আপনি দেখতেছেন যে ভাইরাল করে দাও। এটা লেখার কারণটা আপনারা জানেন, আমরা মোবাইলের যুগ এখন। কোনো কিছুতেই আমরা কিন্তু সব কিছু কথায় কথায় বলে দিই, ডিলেট করো, রিওয়ার্ড করো, ফরওয়ার্ড করো, ভাইরাল করো। এই যে কথাগুলি, এই কথাগুলি কিন্তু আমাদের বাংলা সাহিত্যের স্থান না, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা প্রচলিত কথা যেগুলি বলি সেগুলি সাহিত্যে প্রকাশ পায়। সেই কারণেই এই জিনিসটা দেখে ভাইরাল একটা সবচেয়ে বড় একটা এখনকার যুগের ক্রাশ বলেন যে সেটাই। তাই আমি ভাইরাল করে দাও, এরকম একটা কবিতা আছে, সবাই ভাইরাল হতে চায়। সেই আলোকেই আমার এই বইটা সেই চিন্তাধারা থেকে লেখা, ভাইরাল করে দাও। এরকম একটা কবিতা আছে, ভাইরাল করে দাও। আমরা কিছু একটু কিছু হলেই আমরা এমনভাবে ফোকাস করি যেটা যেন সারা ওয়ার্ল্ডে, সারা জায়গায় এটা প্রচার হয়ে যায় এবং সবাই জানে, সেইভাবে করে যেন প্রকাশিত হয়। সেই জন্যই চিন্তা চেতনা থেকে এই কবিতাটার নাম দিয়েছি আমি, ভাইরাল করে দাও। আপনি প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন যে এখানে মাইক দিয়ে বলতেছে যে ভাইরাল করে দাও, কথাটা ছড়িয়ে যাচ্ছে এভাবে, মানে আলোটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এই তিনটা থেকে লিখেছি। আর আমার বই প্রকাশিত হয়েছে এই পর্যন্ত প্রায় 9টা কাব্যগ্রন্থ আছে, 8টা। আর একটা হলো ছোট গল্প আছে, একটা শিশুতোষ আছে একটা। আমি বেশিরভাগ কবিতা নিয়ে লিখি, তবে ইদানিং আমি যেটা করছি সেটা হলো আমার পুঁথির উপরে খুব একটা, আপনারা জানেন আমাদের যে পুঁথি, বাংলাদেশের ঐতিহ্য, সমৃদ্ধ একটা ঐতিহ্য পুঁথিটা হারিয়ে যাচ্ছে। সেই পুঁথিটা নিয়েই আমি কাজ করি। আমি নিজেই পুঁথি লিখে থাকি এবং নিজেই পুঁথি শুরু করি এবং নিজেই পুঁথিটা করে থাকি। এই পুঁথির উপরে আমার অনেকগুলি পুঁথি আছে এবং আমি ত্রিপুরাতে পুঁথির উপরে পুরস্কার পেয়েছি। আমি দুর্নীতি সাহিত্য পরিষদ থেকে পুরস্কার পেয়েছি, আবার মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড থেকে কলকাতায় পুরস্কার পেয়েছি, ত্রিপুরায় পুরস্কার পেয়েছি। এই পুঁথিটাকে আমি সবাইকে, এবং কাব্যজগতে যারা আছেন লেখালেখি করেন তারা সবাই আমাকে চিনে থাকবেন, আমাকে অনেকেই বলে পুঁথি শাহ, কেউ বলে পুঁথি রানী, কেউ বলে পুঁথি সম্রাজ্ঞী। তো আমি পুঁথিগুলি ছোট ছোট আকারে লেখি, যেমন মাকে নিয়ে লিখেছি, কবিগুরু না আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লিখেছি, পল্লী কবিকে নিয়ে লিখেছি, এভাবে আমি লিখে থাকি। এটা আসছে যে প্রিয়জনের প্রথম বই, দুটো আসছে প্রিয় মুখ থেকে, তারপরে আসছে বর্ণক থেকে আমার 4টা বই আসছে, আর এইখান থেকে 2টো বই আসছে। এই আরেকটা আসছে করোনার প্রজাপতিমন, করোনার সময় একটা বই লিখেছিলাম, সেটা আসছে হলো গাংচিল থেকে। দর্শক আমরা যেমনটি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ শাহিদ আল ফারুক। আমার একটা প্রথম কবিতার বই আসছে, স্বচ্ছ প্রেমের তুচ্ছ কথা। আমি এই কবিতার মাধ্যমে বাস্তবতার নিরিখে কিছু ছন্দে কাব্য, কিছু কবিতা লিখবার চেষ্টা করেছি। এটাই আমাদের এই প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে 141-42-43 এই স্টলে পাওয়া যাবে। এটা আমার প্রথম কবিতার বই। তো আমি চাই যে মানুষ যেমন বই এখন আর ওইভাবে পড়তে চায় না, সোশ্যাল মিডিয়াতে, এই ফেসবুকে বিভিন্নভাবে মানুষই করে। তো আমার চাওয়াটা হচ্ছে দেশের মানুষ এখন ভালো আছে, দেশে এখন মানুষ স্বস্তিতে আছে। দেশে একটা এই যে 24-এর যে আন্দোলন হয়ে গেল, যে বাচ্চারা, ছেলেরা যেভাবে দেশের মানুষকে মুক্ত করে দিয়েছে, আমাদেরকে সহজভাবে চলার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমি বলবো এই মুক্ত বাংলাদেশে আসুন ঐক্যবদ্ধভাবে সবাই বইয়ের দিকে ধাবিত হই। বই পড়ে কেউ দেউলিয়া হয় না, এটা আমাদের একটা প্রবাদ রয়েছে। আসুন বই পড়ি, বই ছন্দের মাধ্যমে অনেক কিছু শেখা, জানা এবং বোঝা যায়। শুধু কবিতা নয়, ছন্দ, ছোট গল্প, শিশুদের, বাচ্চাদের বই, বিভিন্ন ধরনের বই মেলাতে পাওয়া যায়। এই বই পড়াশোনা করলে আমার বিশ্বাস মানুষের জ্ঞান বাড়ে এবং আরো ভালো কিছু এই বই থেকেই পাওয়া যায়। বিভিন্ন জনের লেখা পড়লে মাথার মধ্যে বিভিন্ন ধরনের ধারণা আসে। অতএব মুক্ত মনে দেশে
আমি ছন্দর কবিতাই লিখি, মানে বেশি ভালো। তো চেষ্টা করি, ভালো কতটুকু হবে জানি না, পাঠক বলতে পারবে। তবে আমার লেখা দেখে এবার যারা বড় বড় নামী গুণী মানে কবি সাহিত্যিকরা রয়েছেন তারা দেখেছেন, তারা বলেছেন যে না হ্যাঁ, প্রথম লেখা যেহেতু একেবারে খারাপ হয়নি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো আমার কবিতার মধ্যে বিরহ রয়েছে, এর মধ্যে তারপরে মানে কি বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যে তাকওয়া সেদিকে আছে, দেশের কথা লেখা আছে, মানুষের কথা লেখা আছে, অসহায় মানুষের কথা লেখা আছে, স্বাধীনতার উপরে লেখা আছে। তো আমি একটা কবিতা যদি বলেন, আমি একটা স্বাধীনতার উপরে একটা কবিতা শোনাই। যেহেতু 21শে ফেব্রুয়ারি সামনেই, জন্য একটা কবিতা আমি এখানে মাকে অনেক বড় করার চেষ্টা করি। যে মা আমাকে জন্ম দিয়েছে, এই যে মা এই মুক্তিযোদ্ধাকে জন্ম দিয়েছে, এই যে মা এই যারা 24-এর আন্দোলন করলো, যে মা বাচ্চার পিঠের উপরে চাপড় দিয়ে বলেছে যা বাবা আমি সাথে আছি, সেই মায়েদের জন্য আমার একটা কবিতা রয়েছে। তো আমি সেটা লিখেছিলাম। বিজয় বিনের করুণ সুর কান পাতলে শোনা যায়, বিজয় যারে হারিয়ে গেল তাদের কি আর পাওয়া যায়। কোলখালি মার চোখের পানি সারা অঙ্গে উজান ভায়, নীরব বাড়ির সব জায়গাতেই তাহার স্মৃতি রয়ে যায়। মা ব্যথা ভরা স্মৃতির দেয়াল মুছে বারে বার, আদর ঘেরা সোনার ছেলে ফিরে না আসে আর। সোনার ছেলের সোনার দেশে সবুজ শ্যামল গ্রাম, সারা বাংলার লতায় পাতায় লেখা তাহার নাম। আনন্দে মার বুক ভরে যায় চোখে নিয়ে পানি, মাগো তোমার বুকে আগলে রাখো আমায় একটুখানি। মা আমরা জানি তোমার দুঃখ পড়ে তোমার বুক, তোমার জন্য দেখেছে মোরাই স্বাধীন বাংলার মুখ। আপনাকে ধন্যবাদ। আমার এই কবিতাটা আমার এই স্বচ্ছ প্রেমের তুচ্ছ কবিতা, তুচ্ছ কথার এই বইয়ের মধ্যে রয়েছে, এমন অনেক কবিতা রয়েছে। তো আমি চাই দেশের মানুষ ভালো থাকুক, দেশের মানুষের জন্য যে মানুষটা বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে দেশটাকে পুনরায় গণতন্ত্র ভর দিয়েছিল, মানুষকে হাসি মুখে কথা বলার জন্য, মানুষকে এই যে মুক্তভাবে বলার জন্য, দেশের রাজনীতি করার জন্য যে সুযোগ করে দিয়েছিল, সেই মানুষটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং আগামী দিনে যারা এই দেশের জন্য কাজ করতে চায়, মানুষের জন্য কাজ করতে চায়, এই মানুষগুলো ঐক্যবদ্ধভাবে আমরা সকলেই থাকবো এবং মানুষের জন্য কাজ করব, বই পড়বো, ভালো কিছু শিখবো, ভালো কিছু জানবো। ধন্যবাদ। আপনি দর্শক যেমনটি শুনতে পারছেন, এখানে যারা লেখক এবং লেখিকারা রয়েছে তারা তাদের বইয়ের যে বিক্রি সেটি নিয়ে আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আরো ভালো বিক্রি হবে। বইমেলা আজকে 16তম দিনের মতো চলছে অমর 21শে গ্রন্থমেলা। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পাঠক রয়েছে যারা এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে তাদের পছন্দের বই সংগ্রহ করার চেষ্টা করছে। দর্শক আমরা জানবো নতুন নতুন বইয়ের খবর এবং পাঠকদের মতামত, পাঠকরা কেমন বই ক্রয় করছে। আমরা শুরুতে লেখক এবং লেখিকাদের কথা শুনছিলাম। খবর সংযোগ থেকে আমি জুবায়ের সাকিব আছি আপনাদের সঙ্গে। প্রতিদিনের মতো আজকে অমর 21শে গ্রন্থমেলার যে চিত্র সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য পাঠক রয়েছে মেলায়। মেলা প্রতিদিন বিকেল 3টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত মেলা শুরু হয় বিকেল 3টায় আর বন্ধ হয় রাত 9টায়। দেখতে পাচ্ছেন প্রতিটি স্টলে এখনো পাঠক ঘুরে ঘুরে তার পছন্দের যে বই সেটি খুঁজে নিচ্ছে। পছন্দের লেখক দেখতে পাচ্ছেন, পছন্দের লেখক এবং লেখিকার বই পাঠক এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে তাদের পছন্দের যে বই আছে সেটি সংগ্রহ করছে। অমর 21শে গ্রন্থমেলা থেকে আমি জুবায়ের সাকিব আজকে দেখানোর চেষ্টা করছি 16তম দিনের মতো চলছে অমর 21শে গ্রন্থমেলা। অমর 21শে গ্রন্থমেলার যে চিত্র সেটি সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অমর 21শে গ্রন্থমেলা যারা রয়েছে তারা তাদের বই সংগ্রহ করছে স্টলে স্টলে ঘুরে। পাঠক যারা রয়েছে তারা প্রকৃত পাঠক। আসলে আমরা অনেকেই দেখি মেলায় ঘোরাফেরা করতে, কিন্তু বই তেমন সংগ্রহ করতে দেখি না।
কিন্তু সেক্ষেত্রে যারা প্রকৃত পাঠক রয়েছে তারা স্টলে স্টলে ঘুরে তাদের যে পছন্দের লেখক বা লেখিকা রয়েছে তার বই সংগ্রহ করার চেষ্টা করে। দেখতে পাচ্ছেন আমরা আরো একটি স্টলে এসেছি। ভাই আমরা যদি একটু ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম আজকে আপনাদের যে মেলার স্টলে আমরা দর্শক দেখতে পাচ্ছেন আজকের মেলা 16তম দিনের মতো চলছে অমর একুশে। দর্শক অমর একুশে গ্রন্থমেলার যে চিত্র সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অমর একুশে গ্রন্থমেলার যে চিত্র সেটি আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে 16তম দিনের মতো চলছে অমর একুশে গ্রন্থমেলা। গ্রন্থমেলায় বিভিন্ন স্টল ভিন্ন ভিন্ন সাজে সেজেছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি স্টল ভিন্ন ভিন্ন স্টাইলে সেজেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বই রয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। আমরা যদি একটু ভাইয়ের সাথে কথা বলি। জি আমরা দেখতে পাচ্ছি আপনি অনেক বই কিনেছেন। জি অনেকে তো বই মেলায় ঘোরাঘুরি করে, আসলে বই তেমন কিনতে দেখি না। সেক্ষেত্রে আপনাকে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি যে বই এখানে কিনেছেন। কি কি বই আপনার? আমার হচ্ছে যে আমি সাধারণত সব রকমের বই কিনি, নন ফিকশন মূলত, নন ফিকশন, বিজ্ঞানের বই, প্রবন্ধ, এইসবই বেশি আর কি। তো সেগুলাই আর কি তার একটা বড় অংশ। জি জি আমি লেখক, বুঝতেই পারছেন, সেজন্যই পড়তে হয়। জি আমি বিজ্ঞান লেখক। বই মেলা তো আমি তো প্রায় আসি, আমার কাছে তো ভালোই লাগে। এখন বিক্রয় হচ্ছে কি হচ্ছে না সেটা আমার ওরা বলতে পারবে, আমরা সেই তথ্যটা জানি না। তবে এমনিতে যেটা বুঝি যে একটু পাঠের অভ্যাস কমেছে। ইয়াং যারা আছে, তরুণ তরুণী, তারা মূলত ওই পডকাস্ট দেখছে বা মানে পাঠের দিকে তার মনটা নেই। এটা একটা অ্যালার্মিং সোসাইটির জন্য। তো হয়, তা তো হয়, মানে ভিজুয়াল একটা আর পাঠ আরেকটা। পাঠ তো গভীরই নিয়ে যায়, ভিজুয়াল ইমপ্রেশন যেটা, এটা খুব ক্ষণস্থায়ী, এটা বেশিক্ষণ থাকে না। এটা শুধু বিজ্ঞানের বা কবিতার বই বলে না, এটা সাধারণভাবেই সব বইয়ের ক্ষেত্রেই। এবার তো আমরা সেরকম ভাবে খুব তুমুল জনপ্রিয় অন্য সময় যেটা দেখা যায় ভাইরাল লেখক বলে, এবার তো সেটাও দেখছি বলে মনে হয় না। আমি অন্তত শুনি না যে অমুক ভাইরাল হয়েছেন, এবার তো সেটাও শুনছি না। ব্যতিক্রম সেরকম না, মানে মেলার পরিসর বেড়েছে এক নাম্বার, মেলার ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা কিন্তু আমি বলবো যে অন্যবারের থেকে এবার ভালো। আমি এবার অন্যবারের মতো ভাবে ধুলো উঠতে দেখছি না। ফর এক্সাম্পল এখানকার ওয়াশরুম, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেইটা কিন্তু অনেক বেটার এবার। খাবারের পরিসর এবং ব্যবস্থাপনাটাও ভালো, সব দিক থেকে ব্যবস্থাপনা ভালো। এখন মানুষের মনে শান্তি আছে কিনা সেটা ভিন্ন প্রশ্ন। নতুন পাঠকদের, সে যদি পাঠক হয়, উনাকে পাঠক নারী পুরুষ নির্বিশেষে উনার জ্ঞান তৃষ্ণাটা মানে এবং জানলাটা খোলা রাখতে হবে। যে কোনো বই এবং বই কেনার সময় তাকে একটু বেছে কিনতে হবে, কারণ এখানে 3000 4000 বই প্রতি মেলায় প্রকাশিত হয়। তো সেখান থেকে তাকে বেছে নিতে হবে একটু, কারণ সব তার ক্রয় ক্ষমতার মধ্যে পড়বে না। সে কিভাবে বাঁচবে সেটা হচ্ছে যে বড় লেখকদের বই, যারা জনপ্রিয় লেখক বা যাদের নাম জানা গেছে, বা ভালো লেখকের বা ভালো পাঠকের রিভিউ খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বইয়ের সমালোচক যে তারা কি বলে, কোন বইগুলো ভালো হয়েছে। আর তাছাড়া নিজের চোখ কান নখ মুখ, এটাই সবচেয়ে বড় রিভিউ। থ্যাংক ইউ। যেমনটি দেখতে পাচ্ছি আমরা অনেকেই মেলায় ঘোরাফেরা করে কিন্তু বই তেমন সংগ্রহ করে না। তবু ব্যতিক্রম আমরা দুই একজনকে দেখতে পাই যারা অনেক বই কিনে এবং তাদের পছন্দের যে বই সেটি সংগ্রহ করে।
তবে এবারের মেলার যে পরিবেশ সেটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যারা মেলায় আগত পাঠক এবং এবং মেলায় যে প্রকাশকরা রয়েছে তারা যেমনটি জানাচ্ছিলেন, তারা জানাচ্ছেন এবছর মেলার পরিবেশ অত্যন্ত সুন্দর, ভালো রয়েছে। দেখতে পাচ্ছেন বইমেলাকে কেন্দ্র করে হাজার হাজার বই প্রকাশিত হয়, কবিতা, গল্প, উপন্যাস সহ বিভিন্ন ধরনের বই অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে বাংলা ভাষাভাষীদের একটি সর্ববৃহৎ বইমেলা অমর একুশে বইমেলা। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বই রয়েছে, প্রতিটি স্টল শত শত স্টল রয়েছে, এই শত শত স্টলে হাজার হাজার বই রয়েছে। এই হাজার হাজার বই থেকে পাঠক তার চাহিদা অনুযায়ী পছন্দের বই খুঁজে নিচ্ছে স্টলে স্টলে ঘুরে। দেখতে পাচ্ছেন অসংখ্য পাঠক রয়েছে যারা স্টলে স্টলে ঘুরে তাদের পছন্দের বই ক্রয় করছে। আমরা দেখতে পাচ্ছি এখনো বইমেলায় পাঠক রয়েছে যারা স্টলে স্টলে ঘুরে তাদের পছন্দের যে বই রয়েছে সেটি ক্রয় করছে। আর এবছর বইমেলার পরিবেশ অত্যন্ত সুন্দর আমরা দেখতে পাচ্ছি, যেমনটি জানিয়েছেন লেখক, প্রকাশক এবং সাধারণ দর্শনার্থীরা যে মেলার পরিবেশ অন্যান্য বছরের তুলনায় ভালো রয়েছে, সুন্দর রয়েছে, এমনটি আমরা জানতে পারছি। আর পাঠক, প্রকৃত পাঠক তার পছন্দের বই খুঁজে নেয় এমনটি আমরা দেখতে পাচ্ছি। অনেকে বই ক্রয় করে না, কিন্তু সেক্ষেত্রে আমরা ব্যতিক্রমও দেখতে পাই যারা ব্যাগ ভর্তি করে বই ক্রয় করে, স্টলে স্টলে ঘুরে তাদের পছন্দের বই ক্রয় করে, এমন পাঠকদেরও আমরা খুঁজে পাই। দেখতে পাচ্ছেন আদর্শ এক প্রকাশনীর স্টলে আমরা বর্তমান আছি। দেখতে পাচ্ছেন এখানেও অসংখ্য পাঠক রয়েছে, তার পছন্দের বই খুঁজে নিতে চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছেন অসংখ্য পাঠক রয়েছে যারা তাদের পছন্দের বই ক্রয় করছে স্টলে স্টলে ঘুরে। দর্শক, অমর একুশে গ্রন্থমেলা চলছে 16 দিনের মতো চলছে। পাঠক তার পছন্দের বই ক্রয় করে নিচ্ছে অমর একুশে গ্রন্থমেলা থেকে। প্রতিটি স্টল ভিন্ন ভিন্ন সাজে সেজেছে। দেখতে পাচ্ছেন আমরা প্রতিটি স্টল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আরো একটি স্টল আছে। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো। তো ছুটির দিনে যেটা আশা করছিলাম ওটা হয়েছিল, বাট আজকে অবস্থাটা নট সো ওয়েল। আসলে অ্যাকচুয়ালি এখন ডিপেন্ড করতেছে কোন টাইপের পাঠক। যারা টিনেজার আছে তারা আত্মনির্ভরমূলক বইগুলো পছন্দ করতেছে, পাশাপাশি যারা আছে মনে করেন পুরাতন আমলের যে 90 দশকের বইগুলা, এগুলাও যারা অ্যাডাল্ট পার্সন তারা এগুলা ক্রয় করতেছে। আমাদের এখানে ম্যাক্সিমাম পুরান টাইপের বই, মিথোলজি, গ্রিক মিথোলজি, হিন্দু মিথোলজি এবং এই সাইডের বইগুলা বেশি বেশি চলতেছে। মোটামুটি ভালো, অন্যান্য বছরের চেয়ে এবার মোটামুটি ক্রেতার সমাগম বেশি এবং ক্রয় বিক্রয় মোটামুটি ভালোই, খারাপ না। সব মিলায়ে যদি বলি তাহলে 24-এর চেয়ে 25-এর মেলা
একটু ভিন্ন রকম। এখানে দর্শকের পাঠকের যোগাযোগ কমিউনিকেশনটা যেমন হয়েছে, সব দিক থেকে মেলার পরিবেশ ভালো। দর্শক, আমরা যেমনটি জানতে পারছি এখানে যারা বিক্রেতা রয়েছে তারা যেমনটি জানাচ্ছিলেন অন্যান্য বছরের তুলনায় এবছর ভিন্ন। দেখছেন মেলার পরিবেশ অত্যন্ত সুন্দর বলে তারা জানিয়েছেন। আমরা অমর একুশে গ্রন্থমেলা থেকে সরাসরি যে মেলার পরিবেশ সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলছে 16 দিনের মতো অমর একুশে গ্রন্থমেলা 2025। দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য পাঠক এখনো রয়েছে বই মেলায়, যারা স্টলে স্টলে ঘুরে তাদের পছন্দের লেখকের বই সংগ্রহ করছে। দর্শক, খবর সংযোগ থেকে আমি জুবায়ের সাকিব আছি। অমর একুশে গ্রন্থমেলা থেকে সরাসরি মেলার যে চিত্র সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অসংখ্য পাঠক রয়েছে যারা তাদের পছন্দের বই খুঁজে নিচ্ছে এবং স্টলে স্টলে ঘুরে তাদের যে পছন্দের লেখক আছে সেই লেখকের লেখা তারা পাঠকদের খুঁজে নিচ্ছে। আমরা একটু কবিতা, গল্প সব সেম সেমই, মানে এক একজন এক এক বই পছন্দ করে। আমাদের পাঞ্জেরিতে অলওয়েজ পাঠক থাকে সব সময়। সব লেখকের বই হচ্ছে গিয়ে বেশি চলে আমাদের। এই যে সায়েন্স ফিকশন বই, তারপর হচ্ছে গিয়ে ভৌতিক সিরিজ, মানে সব বই আমাদের ভালো চলে এখানে। ভালোই দেখতেছি, এখানে সবসময় ভিড় থাকে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এটি পাঞ্জেরি পাবলিকেশনসের স্টল দেখতে পাচ্ছি। অসংখ্য পাঠক রয়েছে, তারা তাদের পছন্দের বই খুঁজে নিচ্ছে অমর একুশে গ্রন্থমেলা থেকে। অমর একুশে গ্রন্থমেলা থেকে পাঠক আমরা যদি ভাই একটু কথা বলি। খুবই ভালো, খুব আরামদায়ক, নিরাপদ, হাঁটাচলা করে আরাম, ভালো লাগছে। বই আজকে পত্রিকা কিনেছি, যে 3.5 দিনের পত্রিকা, বই দেখছি। এটা তো যারা আগেকার দিনের পুরাতন যারা, যেমন সুনীল গঙ্গোপাধ্যায় এবং যারা ক্লাসিক রাইটার, জীবনানন্দ, নজরুল, তাদের লেখাগুলো ভালো লাগে। অবশ্যই বই তো হওয়া দরকার, প্রতিদিনের সাথী। বই নিয়েই তো ব্যস্ত থাকা দরকার। এই সামনে রমজান মাস আসছে, অনেকেরই সময় থাকবে হাতে, ওই সময় বই পড়ার জন্য খুব ভালো একটা সময়। দর্শক, আমরা যেমনটি জানতে পারছি লেখক, পাঠক এবং যারা এখানে রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পারছি, অন্যান্য বছরের তুলনায় এবছর পাঠকদের বেশ সাড়া ফেলছে এবারের বইমেলাটি। এবারের বইমেলার চিত্র ভালো বলছে। আমরা যদি একটু বাবুর সাথে কথা বলি। বাবু, তুমি বই কিনেছো? জি, সম্ভবত 8টা। জি, গোয়েন্দা গল্পের বই, ভূতের গল্পের বই। ভূতের গল্প। আমি ক্লাস 6-এ পড়ি। হ্যাঁ, অনেকগুলোই কিনেছি। ও যা চাচ্ছে আর কি সবগুলোই কিনে নিচ্ছি। হ্যাঁ, পড়ার অভ্যাস আছে অনেক, এই কয়েকদিনই শেষ করে ফেলবে যা নিলাম আর কি। না, বই পড়া আসলে বই পড়া উচিত। বই পড়লে জ্ঞান বাড়বে, বই পড়লে অনেক জ্ঞানের পরিধিটা অনেক বিশাল হবে। বই পড়া একেবারেই উচিত, মানে সবারই, এটা শুধু ছোটদের না, সবারই বই পড়া উচিত। থ্যাংক ইউ। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি অনেকেই বই কেনে না কিন্তু ঘোরাফেরা করে। দেখতে পাচ্ছি আমরা
এর ব্যতিক্রম কিছু দেখতে পাই যারা বই কিনে, যে বই কিনে বই পড়ে। আমরা অনেক পাঠককে দেখতে পাই, অনেক লেখক আছে যারা অমর একুশে গ্রন্থ মেলাকে কেন্দ্র করে তারা বই প্রকাশ করে। আমরা অসংখ্য পাঠকের সাথে কথা বলেছি, অসংখ্য লেখকের সাথে কথা বলেছি। আমরা যেমনটি জানতে পারছি, যারা পাঠক, প্রকৃত পাঠক, তারা বই কিনবে এটি বলছেন। আর যারা পাঠক না, তারা বই কিনবে না, শুধু ঘোরাফেরার জন্য আসবে, এমনটি স্বাভাবিক। তবে যারা প্রকৃত পাঠক রয়েছে তারা স্টলে স্টলে ঘুরে তাদের পছন্দের যে লেখকের বই সেটি সংগ্রহ করার চেষ্টা করছে। দর্শক, অমর একুশে গ্রন্থমেলা থেকে আমি জুবায়ের সাকিব আজকের 16তম দিনের বইমেলার যে চিত্র সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করেছি। অমর একুশে বইমেলা আজকে 16তম দিনের মতো চলছে। দর্শক, দেখতে পাচ্ছেন অমর একুশে গ্রন্থমেলা। অমর একুশে গ্রন্থমেলা থেকে বিদায় নিচ্ছি আমি জুবায়ের সাকিব। আবার দেখা হবে নতুন কোনো সংবাদে নিয়ে। সব সময় সব খবর সবার আগে পেতে খবর সংযোগের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো সংবাদে নিয়ে।